আচ্ছা, আপনি এখানে উত্তর দিয়েছেন মধ্যে মুত্তাসিল, মানে চার আলিফ টান দেখা আপনি হয়তো মধ্যে মুত্তাসিল দিয়েছেন, কিন্তু চার আলিফ মত আমরা 5 প্রকার পড়েছি। তার মধ্যে এই যে মুত্তাসিল, তো সেটা যদি মাদের হরফের পরে একই সঙ্গে হামজা হয়, যদি হামজা হয় তাহলে মুত্তাসিল ছিল, আর তা না হলে তো মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল হওয়ার কথা ছিল, তো মাদ্দে লাজিম অংশটুকু দিয়েছি। এটা কি বুঝতে পারছেন আপু এখন? ওই যে মাদের হরফের পরে যদি তাসদীদ হয়, তাহলে এই যে মাদ্দে লাজিম, এই যে দাদ আলিফ দাও দ, তার ঠিক পরের হরফে তাসদীদ। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা, মাশাআল্লাহ। 2 নম্বরটা হয়েছে, 3 নম্বরটা, 4 হয়েছে, 5। আপু 7 নম্বরটা একটু দেখেন, আয়েশা সিদ্দিকা আপু। এটা হয় নাই, হয় নাই, দেখেন তো খুঁজে পান কিনা। না, কোন নুনে তাসদীদ গুণ করা ওয়াজিব, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। দেখেন এখানে সবগুলো হয় নুনে তাসদীদ আছে, না হলে মিমে তাসদীদ আছে। দেখেন, কিন্তু সবগুলো ওয়াজিব গুণ হবে না, যে কোনো একটা হবে। তাহলে কোনটা হবে বলেন? এটা তাই তো। আচ্ছা, আচ্ছা, না না আপু, আমরা আরেকটা কথা পড়ছিলাম, সেটা আপনি ভুলে গেছেন। সেটা হচ্ছে হরকতের বামে নুনে মিমে তাসদীদ। হরকতের বামে হতে হবে। দেখেন আপনি যেটা উত্তর দিয়েছেন, এটা হচ্ছে নুন সাকিনের পরে নুনে তাসদীদ। এখন দেখেন নুন সাকিনের পরে যদি নুন আসে, তাহলে কি হবে? প্রথমটা আপনি যেটা উত্তর দিয়েছেন, নুন সাকিনের পর যদি নুন আসে, তাহলে কি হবে? ঈদগামে বা গুণ হওয়ার কথা না আপু? ইয়া মিম অ নুন। হ্যাঁ, নুন সাকিনের পরে নুন আসছে। এরপর দেখেন 2 নম্বরটা হচ্ছে মিম সাকিনের পরে মিম আসছে, তার মানে মিম সাকিনের ঈদগাম এটা। একটা নুন সাকিনের ঈদগাম, পর একটা মিম সাকিনের ঈদগাম। এরপর 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটার মধ্যে এই যে আন্নাহুম, এতটুকু আন্নাহুমটুকু, আন্নাহুমটা দেখেন হরকতের বামে নুনে তাসদীদ। হরকতের বামে নুনে তাসদীদ আছে, হরকতের বামে নুনে মিমে তাসদীদ গণ্য করা ওয়াজিব। বুঝতে পারছেন আপু? উত্তর হচ্ছে 3 নম্বরটা, ঘ। আচ্ছা, এই যে নিচে দেখেন উত্তর। এরপর হয়েছে, এরপর 9 নম্বর, 9টা একটু দেখেন। ও, আপনি ঠিক ধরেছেন, কিন্তু এটার মধ্যে উত্তর 2টা ছিল। আপনি সবগুলো অপশন পড়েন নাই, আপনি প্রথমটা উত্তর দেখে আপনি এটাকে কারেক্ট করে দিয়েছেন। সেকেন্ড পরে বা দেখে আপনি বলছেন এটা তো ঠিক আছে, মূলত এখানে উত্তর 2টা ছিল। বুঝতে পারছেন আপু? বাটাও হবে না, দেখেন তো, এই খাও হবে না। আমি বাসির, বিনের পরে বা আসছে, আমরা নুন সাকিনের পরে বা, পরে তানবিনের পরে বা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে সেটা ইকরাব হবে। বুঝতে পারছেন আপু? আচ্ছা, এরপর 10 দাগ হচ্ছে নিচের কোনটি ইদগামের হরফ। ঠিক আছে, আপনি আগেরটার মতোই হয়েছে, এটা একটু ক্রিটিক্যাল ছিল। আপনি বুঝছেন, ব্যাপারটা বুঝতে পারছেন, এটাই অনেক ভালো। যে নুনটাও ইদগামের হরফ ঠিক আছে, কিন্তু এখানে উত্তর 2টা ছিল, এই যে র। ইয়া মিম অ নুন র আলাম, ইয়া মিম অ নুন র আলাম, তো এটা হরফ। এই যে রটাও আছে, এই ক গ দেওয়া ছিল। এটাও উত্তর হয়েছে, তবে একটা, মানে আংশিক বলতে পারেন, অর্ধেক অর্ধেক আগেরটাও। আচ্ছা, এরপর হয়েছে, এরপর মিম সাকিনের পরে বা থাকলে কি হবে আপু? আপনি যেটা উত্তর দিয়েছেন, আপনি নুন সাকিনের পরে বা থাকলে ইকলাব ছিল, কিন্তু মিম সাকিনের পরে বা থাকলে কি হবে?
এই যে প্রথমটা ইকফা হবে আপু। যে আমরা পড়ছিলাম না তারমিহিম বিহিজারাতিম, তারমিহিম, এখানে তারমিহিম, এই যে এখানে সেকেন্ডের পরে বা আসছে তারমিহিম বিহিজারাতিম, সাকিন। মিম সাকিন ওটা। এরপর বারিক হয়েছে মাদ্দে লিনের উদাহরণ কোনটি? আপু দেখেন তো এখানে কি হয়েছে। আপনি ভাবছেন যে জবরের বামে জুমালে ইয়ে আছে, তাহলে তো ফিরুন, কিন্তু এখানে তো তার ঠিক পরের হরফে অক্ষ হয় নাই। বুঝতে পারছেন আপু? লিনের হরফের শর্ত হচ্ছে এটা আয়াতে শেষ হতে হবে। এখন প্রথমটা দেখেন বাইতি, বাইতিল্লাযী, তার মানে বাইতির পর আমরা দম ছাড়ি নাই। এরপর ইয়াউমাল, ইয়াউমা, ইয়াও জবর ইয়াও, এখানে জবরের মধ্যে যখন লাও আছে, কিন্তু ইয়াউমে আমরা দম ছাড়ি নাই, ইয়াউমাল কিয়ামাতি পড়ছি। এরপর খায়রুম মিন, মানে মিনে গিয়ে দম। এরপর মিনান নাওম, সেটা দেখেন আসসালাতু খায়রুম মিনান নাওম, দেখবেন এখানে টান দেয় আজানে, ফজরের আজানে। এই যে জবরমে জজমাল ওয়াও লিনের হরফ, ঠিক পরের হরফে অক্ষ হয়েছে। লিনের রজমলা তারপর অক্ষ হইতে হবে। জি জি জি। এই দুইটা মাদ, তিনটা মাদ, মাদ্দে ইওয়াজ, মাদ্দে আরজি, আর মাদ্দে লিন, এই মাদগুলো সবসময়, এই তিনটা মাদ সবসময় আয়াতের শেষে হয়। আবার বলছে খেয়াল করেন, এই যে মাদ্দে লিন তো দেখতে পাচ্ছি, এটা আয়াতের শেষে হবে। আরজি ভাইয়া, জি জি মধ্যে নুন, মধ্যে আওয়াজ আর মধ্যে আরজি, এই তিনটে মানে আয়াতের শেষে হবে। জি জি জি, এই তিনটা আয়াতের শেষে হবে, অথবা দম ফেলানোর জায়গা হবে, মানে মাঝখানে হবে না কোনো। জি। এরপর 16 নম্বরটা কি ভুল হয়েছে আপু দেখেন তো, 16 নম্বরটা। আয়াতের শেষে কি মদ হবে? মধ্যে লিন। হুম, আপনি কোনটি নয় দিয়েছেন উত্তর। কুরাইশ, যে মদের এ, লিনের হরফ, লিনের হরফের পর হরফে অক্ষ হয়েছে, মধ্যে লিন হবে। এরপর 19 দেখেন। হ্যাঁ, এটা কনফিউশন হবে জানতাম, এ কারণে সবগুলো উদাহরণ দিয়েছিলাম। আপু অনেক সময় আপনারা মনে করেন যে শুধুমাত্র মনে হয় হামজাতে খাড়া জবর হলে মনে হয় শুধু মাদ্দে বদল, না, ব্যাপারটা হামজায় যে কোনো মাদ হইলেই, সেটা খাড়া জবর হতে পারে, মাদের হরফও হতে পারে। এই যে দেখেন এখানে পেশের বামে জজমালাও, কিন্তু এটা হামজাতে উ মিনা, সেটা ইমান, আমানা, উমিনা, ইমান, এই সবগুলো মাদ্দে বাদের উদাহরণ। জি মাশাআল্লাহ। আচ্ছা আপুরটা আমরা শেষ করছি। এরপর পরীক্ষা দিয়েছি, এরপর পরীক্ষা দিয়েছিলেন জান্নাতুল ফেরদাউস আপু। যে আপু পেয়েছেন বিশেষ 17। দেখি আপুর প্রথমটাই ভুল হয়েছে। আপু এটাকে বুঝতে পারছেন কেন ভুল হয়েছে? জান্নাতুল ফেরদাউস আপু, জি ভাইয়া, বুঝতে পারিনি, বলেন তো আবার। এটা মাদের হরফ, মাদের হরফের পর হরফে যদি তাসদীদ হয়, তাহলে সেটা তো মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। সেই যে মাদ্দে লাজিম আছে, এই যে আপনি যেটা দিয়েছেন মুনফাসিল, মুনফাসিলে তো তিন আলিফ টান হয়। ওই মাদ্দে কালমি আর মাদ্দে হারফি দুইটা থাকে না, একটা হলো তাসদিদ, একটা হলো জজম। হুম, তো এই তো জন্য তো মাদ্দে লাজিম দিছেন, ফাইনালি তো ফাইনাল দেন নাই তো, লাজিম আচ্ছা কালমি আচ্ছা মাসাকা। আচ্ছা, আপনি আপনি মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ ধরেন, কিংবা মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল ধরেন, এই দুটোকেই একসঙ্গে মাদ্দে লাজিম বলে। তো আপনি যেটাই ধরেন সেটার জন্য তো মাদ্দে লাজিমই উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু আপনি মাদ্দে মুনফাসিল দিয়েছেন। তো আপনি যদি মুখাফফাফও ধরতেন, তাও তো হচ্ছে মাদ্দে লাজিম উত্তর আসতো, কিন্তু আপনি দিয়েছেন মুনফাসিল, আর মুনফাসিল তো তিন আলিফ মাদ, তিন আলিফ মত মাদ না। দিছেন। জি। মাদের হরফের পর হরফে যদি আলিফ থাকে, তার মানে মাদের হরফের ঠিক পরের শব্দের শুরুতে যদি আলিফের সুরতে হামজা থাকে, তাহলে মাদ্দে মুনফাসিল হয়।
কিন্তু এখানে মূলত মাদ্দে লাজিম। আর এখানে যদি স্পেসিফিক ভাবে আরো বলতে যাই তাহলে কালমে মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমে মুসাক্কালের মাধ্যমে। আচ্ছা, এরপর 4 নম্বরটা হয়ে গেছে। 4 নম্বরে দেখেন তো আপু। বুঝি নাই ভাইয়া। আচ্ছা, আপনি যেটা বুঝে উত্তর দিয়েছেন আমার মনে হয় আপনি ধরেছেন নুন সাকিন, আর নুন সাকিনের পরে ইয়ে আসলে ইদগাম হয়, কিন্তু এখানে তো নুন সাকিন নাই। এখানে আবার স্পেসিফিক বলা আছে যে মিম সাকিনের পরে, এই যে মিমের উপর সাকিন, মিম সাকিনের পরে ইয়া এলে কি হয়, ইয়া আসলে কি হয়। হ্যাঁ, মিম সাকিনের পরে ইয়া। এখন মিম সাকিনের পরে তো দুইটা হরফ বা আর মিম, এই দুইটা বাদে বাকি যত হরফ আসবে সেগুলোর আমরা কি বলেছিলাম, ইজহার বলেছিলাম। ইজহার। মিম সাকিনের পরে বা মিম বাদে, বা মিম ব্যতীত যত হরফ আসবে সবগুলো ইজহার। মিম সাকিনের পরে বা আসলে ইকফা, আর মিম আসলে ইদগাম। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। আপুর মনে হয় সবগুলো সংশোধন দেওয়া হয়েছে, না আরেকটা আছে অনুজিতাকে মনে হয়। এই যে অনুজিতাকে তো বুঝতে পারছেন মনে হয়। অনুজিতা বুঝতে পারছেন? আমি ভাবছি যে খাড়া জবর হইতে হবে, খাড়া জবর উল্টা বেশ থাকলে হলো মাদ্দে বদল। মা- আচ্ছা, তাহলে এই ভুলটা ভেঙে নেন। এটা অনেকেরই এই ভুলটা করে। তো মূলত শুধুমাত্র খাড়া জবর হইলেই মাদ্দে বদল হবে ব্যাপারটা এরকম না। মূলত হামজায় মাদ হইলেই মাদ্দে বদল। এই কথাটা আমি বারবার বলি যে হামজায় যে কোনো মাদ হইলেই সেটা মাদ্দে বদল। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা তাহলে এবার আফিয়ার দেখি। আফিয়া পেয়েছে 20-এ 13। আফিয়া কি আছে? আফিয়া। জি আছি হুজুর। হ্যাঁ, তাহলে খেয়াল করো একটু কোথায় কোথায় ভুল হয়েছে দেখি। ভুল করছি তো হ্যাঁ, 7 দাগটা ভুল হয়েছে এখানে। উত্তর ছিল নিচের কোনটি ওয়াজিব গুন্নাহর উদাহরণ। হামজা বলতে কি আলিফকে বুঝাবো? জি জি আপু, মানে অনেক। আলিফের উপরে জবর দিয়ে পেশ হলে তো হামজা, আর হ্যাঁ, জি হামজার জি শুরু তো হামজা না, জি জি তাই আলিফের না? উপরে। হ্যাঁ, আলিফের উপরে জবর জের পেশ আসলেই হামজা। আবার হামজার শুরুতে যেটা হামজা এটাও হামজা, দুটোই হামজা। এটার উপরেও বদল আসলে বদল হবে, মাদ্দে হ্যাঁ বদল হ্যাঁ, হবে। জি 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 বদল হবে। ও, আফিয়া দেখো তো 7 দাগে কি সমস্যা হয়েছে, উত্তর কোনটা হবে বলে মনে করতেছে এখন, আর আগেরটা হয় নাই কেন? অজীব গুণের সংজ্ঞা মনে আছে আফিয়া? অজীব গুণা কাকে বলে? নুনি মিমি তাসদিদ গুণ করা ওয়াজিব। আরেকটা কথা বলছিলাম না, হরকতের বামে। বরকতের বামে। হরকতের বামে নুন মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, ঠিক আছে। তুমি যেটা উত্তর দিয়েছো এটা হচ্ছে, দেখো মিম সাকিনের পরে মিম আসছে, মিমে তাসদিদ। মিম সাকিনের পরে মিম আসলে কি হয়? মিম সাকিনের ইদগাম হয়। এটা, ওটাও গুণনা ঠিক আছে কিন্তু ওয়াজিব গুণনা না, ওটা মিম সাকিনের ইদগাম। ইদগামে শাফবি বা ইদগামে মিসলাইন। এরপর দেখো এই গ হবে হরকতের বামে আন্না। আন্না, এটা হচ্ছে ওয়াজিব গুণনা, হরকতের বামে নুনে তাসদিদ। বুঝতে পারছো আফিয়া? জি। আচ্ছা, এরপর 9 দাগ। 9 দাগে এই যে অর্ধেক উত্তর হয়েছে, উত্তর দুইটা ছিল, খ উত্তর হবে, খ উত্তর হবে, যে ক ও খ। যাই হোক, আমরা ধরে নিতে পারি এটাও হয়েছে। আচ্ছা, 10 দাগেও একই অবস্থা, শুধু অপশন পড়ো নাই আর কি, সবগুলো অপশন পড়ো নাই, এই কারণে এই সমস্যা। এই যে নুনটা ঠিক আছে ইদগামের হরফ, কিন্তু আরো একটা ইদগামের হরফ এখানে রাখা ছিল র, তো নুন দেখে পরের গুলো আর দেখো নাই, ক গ। আচ্ছা, মিম সাকিনেরা। এরপর 12 দাগ। মিম সাকিনের পরে বা থাকলে কি হবে আফিয়া?
মিম সেকেন্ডের পরে বা থাকলে তুমি যেটা উত্তর দিয়েছো এটা হচ্ছে নুন সাকিনের পরে বা থাকলে কি হবে সেটার উত্তর দিয়েছো, কিন্তু এখানে লেখা ছিল মিম সাকিন। মিম সাকিনের পরে বা থাকলে, অবশ্য বাংলায় দিলে মনে হয় পারতে। যাই হোক, এখন বলো মিম সাকিনের পরে বা থাকলে কি হবে? মিম সেকেন্ডের পর বা ইকফা। ইকফা হবে, রাইট। যেমন তার মিহিম বিহিজা, ইকফা হবে, এই যে উত্তর ইকফা। এরপর লিনের মধ্যে লিনের উদাহরণ কোনটা হবে? লিনের উদাহরণ তোমার আম্মুকে আম্মুকে যখন সংশোধনে দিচ্ছিলাম তখন একটা বিষয় বলেছিলাম যে তিনটা মাদ সবসময় আয়াতের শেষে আসে। একটা মাদ্দে লিন, একটা হচ্ছে মাদ্দে আরজি, আর মাদ্দে ইওয়াজ। তো দেখো এখানে মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। এই যে আজানে টানটা দেয় নাউম, এই কারণে যে জবরের মধ্যে জজম হলো অও, আর তার ঠিক পরের হরফে এই যে ওকফ হয়েছে, এটা মাদ্দে লিন। বুঝতে পারছো আপে? জি। এখানে দেখো বাট এখন করে ইলাফি কুরাইশ, এই যে রাইশ কি মাদ এটা? রইস একটু আগে যেটা বলতেছিলাম আয়াতের শেষে মধ্যলিন। মাদ্দে লিন, হ্যাঁ। সূরা কুরাইশের সবগুলো আয়াতের শেষে মাদ্দে লিন আছে। আচ্ছা, তিনজনই একই ভুল করেছেন আপনারা। এই যে মাদ্দে বদল বলতে আপনারা শুধু আলিফের উপরে বা হামজার উপরে খাড়া জবরটাকে ধরেন, এটা না, বরং যে কোনো মাদ হইলেই, হামজাতে যে কোনো মাদ হইলেই সেটা মাদ্দে বদল। মাশাআল্লাহ, আপনাদেরকে জাযাকাল্লাহ পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য। আপনারা ব্যাপারটা বুঝছেন, এটা ভালো লাগলো। মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। জি আপুরা, আমাদের তাজবিদের মৌলিক কায়দা কিন্তু আমাদের সবগুলোই জানা আছে আমাদের। আহ, হয়তো কিছু কিছু ভুলে গেছি। তো এখন আমাদের করণীয় হচ্ছে এই কায়দাগুলোকে প্র্যাকটিসে রাখা। যখনই সূরা পড়বো প্রত্যেকটা আয়াত খেয়াল করে করে দেখে পড়বো। আর বিশেষ করে যে সূরাগুলো আমাদের মুখস্থ আছে এই সূরাগুলো আমরা শুদ্ধ করব, যাতে করে নামাজে তেলাওয়াত করলে আমাদের ভুল না হয়। বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে, তারাবির নামাজ পড়তে হবে, সেখানে রাকাত সংখ্যাও বেশি। আবার রাতে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ এটা পড়ার সুযোগ রমজানে বেশি হয়, সে সময়ও বেশি সূরা জানার প্রয়োজন হয়। তো এই জন্য সূরাগুলো একটু শুদ্ধ করবেন, যেহেতু আমরা নামাজে পড়বো। জি আপুরা, আমাদের তাহলে 11টি সূরা হলো, শেষের 10টা সূরা এবং সূরা ফাতিহা। আর আগামীকাল থেকে আমরা যথারীতি আর একটা নতুন সূরা শুরু করব ইনশাআল্লাহ। আমরা রমজানের আগে এই প্র্যাকটিসটা শেষ করে কোরআন থেকে শুরু করতে পারি কিনা, রমজানের শুরু থেকে সেই চেষ্টা করতে পারি কিনা পুরা সরাসরি কোরআনে গিয়ে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে এই কয়েকদিনে, যাতে করে আমাদের তাজবিদের মৌলিক ভুলগুলো বা এই যে ত্রুটিগুলো আছে এগুলো যাতে আমরা সংশোধন করে নিতে পারি। তা নাহলে একবার যখন কোরআনে যাব তখন আহ ওই যে নিচে নিয়ে আসা কঠিন হবে। যদি আবার এসে পড়াই তাজবিদ তাহলে আপনাদেরও কষ্ট লাগবে। আবার যদি দেখেন ভুল হচ্ছে তখন মনে হবে যে কি শিখলাম বা কি পড়ালো, ভালো করে তো শিখতে পারি নাই, আসলে শিখেছি, কিন্তু আমাদের দুর্বলতার কারণে যাতে আমরা ভুলে না যাই।
এই চেষ্টাটুকু রাখবেন আর আল্লাহর কাছেও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের শুরু থেকে যেন কোরআনের একেবারে শুরু থেকে যেন খতম করার উদ্দেশ্যে তেলাওয়াত শুরু করতে পারি এবং ইনশাআল্লাহ। সেটা সহি শুদ্ধভাবে। ইনশাআল্লাহ ভাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। তাহলে আগামীকাল থেকে আমরা যথারীতি আবার নতুন সূরা শুরু করব এবং প্রত্যেকটা আয়াতের তাজবিদ আমরা শিখব। তো সূরা ফিল পর্যন্ত আমরা পড়েছি, এরপর আপনাদের যে যে সূরা মুখস্থ আছে এগুলো দেখে আসবেন, তারপর আগামীকাল যে কোনো একটা সূরা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আপুরা আজকে দোয়া করেন আচ্ছা আমরা ভাইয়া, শেষ ওই করি। যে সবরাতে নামাজ কি কালকে সবরাতে কি নামাজ আছে ভাইয়া? একটু সবরাত সম্পর্কে একটু বলেন ভাইয়া, যদি আপনার সময় থাকে। আচ্ছা, শবে বরাত সম্পর্কে আপুরা আসলে নির্দিষ্ট নামাজ নাই, তবে শবে বরাতের ফজিলত অনেক আছে। বিশেষ করে নফল নামাজ আমরা পড়তে পারি। আমি শবে বরাত সম্পর্কে ছোট্ট করে আপনাদের কিছু ফজিলত গ্রুপে তাহলে দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন। আমরা আপনি একটু আলাপ করেন না, আলাপ আলোচনা করেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। একটু সময় দিবেন। নামাজ পড়লে কালকে তাই না ভাইয়া? আমি যে জি রোজা ছিলাম আজকে, 3টা রোজা না? নফল জি রোজা আছে নাকি না? জি জি। রাসূল সাল্লাম সব থেকে বেশি এই মাসে রোজা রাখতেন, এই জন্য রোজা রাখবেন যত খুশি। এটা মূলত শাবান, এই যে এটা তো শাবান মাস, এটাকে আমরা শবে বরাত নামে চিনি, যেটা পুরোটা হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু আসলে এই শাবান মাসের মধ্য রজনী, এই জন্য আরবিতে বা হাদিসে এটাকে বলা হয়েছে লাইলাতুম মিন নিসফি শাবান। লাইলাতুন মানে রাত, আর নিসফু শাবান মানে হচ্ছে শাবান মাসের মধ্যম রজনী। শাবান মাসের মধ্যম রজনী। এখন এখানের ফজিলতের মূল সহি একটা দলিল, যে দলিলটা আসছে হচ্ছে নাসাই শরীফের, অর্থাৎ যেই 6টা হাদিসের গ্রন্থ সব থেকে বেশি সহি, সেই নাসাই শরীফ এবং সুনান, এরপর আলবানী সহিহুত তাগরিব। এখানে একটা হাদিস আছে যেটা হাসান হাদিস অর্থাৎ সহি। এই হাদিসে বলা হচ্ছে যে উম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে তিনি বেশি সময় সব থেকে বেশি রোজা পালন করতেন, বেশি নফল রোজা রাখতেন এই মাসটাতেই। এখন রাসূল সাল্লাম বলছেন যে রাসূল সাল্লামের কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে এই শাবান মাস। তো রাসূল সাল্লামের কাছে যখন উম, আহ, প্রশ্ন করা হলো যে এই মাসে কেন আপনি এত বেশি রোজা রাখেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাহু ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফিআ আমালি ওয়া আনা সাইম। এটার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কর্ম উঠানো হয়। ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কর্ম বা আমার আমল উঠানো হয় কোন মাসে বলেন তো আপনারা? শাওয়াল মাসে। শাবান মাসে, এই মাসটাতে তার মানে। তো আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে উঠানো হয়। তাহলে আল্লাহ রাসূল কেন এই মাসে বেশি রোজা রাখতেন বুঝতে পারছেন? আল্লাহ জি। রসুলকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কেন এই মাসে এত বেশি রোজা রাখেন, আল্লাহ রসুল বলছে ওয়াহুয়া শাহরুন, এটা সেই মাস তুরফাহু ফীহিল আমাল, যেই মাসে আমলগুলো উঠানো হয় ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফাআহিব্বু, তাই আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আইয়ুরফা আমালি, যে আমার আমল উঠানো হোক, ওয়া আনা সাইম, যখন আমি সিয়ামরত থাকি, আমি যখন রোজা অবস্থায় থাকি, তখন যেন আমার আমলটা আল্লাহর কাছে উঠানো হয়। এখানে ওলামায়ে কেরাম কোন একটা উদাহরণ দিয়ে থাকেন, যে মনে করেন আহ, আপনি আপনার অফিসে আহ, আছেন, কাজে আছেন আপনি অফিসে, এবং অফিসে আপনি খুব কাজে ব্যস্ত আছেন, আপনার যে ডিউটি, যে কাজ, সেই কাজে আপনি রত আছেন, ব্যস্ত আছেন। এই সময়
আপনার ম্যানেজার সাহেব আপনাকে কাজরত অবস্থায় দেখে খুশি হবে কি হবে না, বলেন তো? মানে যে কাজ ডিউটি আছে সেটা পালন করতেছেন, এটার বিপরীতে আপনি আপনার ডিউটি পালন না করে অন্য কাজ করতেছেন, তাহলে কি এটা খুশি হবে নাকি আপনার প্রতি বিরাগ ভাজন হবে? আমার মনে হয় না এটা সমস্যা। আপনি কি বুঝতে পারছেন শেষের কথাগুলো? জি। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের আমল এই সময় উঠানো হবে, সুতরাং এই কারণে আমরা এই মাসটাতে বেশি রোজা রাখবো। এখন নির্দিষ্ট না যে এই মাসের এই 3 দিনে রাখতে হবে, তবে যেহেতু ওই মাস এবং ওই রাতটাকেই স্পেসিফিক ভাবে বলা হয় যে ওই রাতে অনেক ফজিলত আছে, সেই রাতটাকে তো এটাকে কোরআন বলা হচ্ছে, ফজিলত সম্পর্কে কোরআনে বলা হচ্ছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহি ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা হচ্ছে সূরা সূরা দুখানের 44, মানে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছে যে আমি তো অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে, এবং আমি তো সতর্ককারী। এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। অনেকে এই দলিলটা দেন যে এই রাতের দলিল, যে এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এটা বানোয়াট একটা বিষয়। বরং এই প্রত্যেক বিষয় স্থির করা হয় যেটা, সেটা হচ্ছে কদরের রাতে, অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাতে। তাহলে ভাগ্য রজনী বলতে যেটা, এটা আসলে এটা সঠিক নয়। বরং এই রাতের ফজিলত হচ্ছে ওই যে আমরা যে কথাগুলো বললাম সেটা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে যে ইন্নাল্লাহা লাইতলিউ ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে, অর্থাৎ শবে বরাতের রাতে সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, অর্থাৎ তিনি তাদের দিকে মনোনিবেশ করেন বা মনোযোগ দেন। আহ, এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত, অর্থাৎ 2 শ্রেণীর মানুষ ব্যতীত, একটা হচ্ছে যারা শিরিক করে তারা ছাড়া, আর যারা রাগ, বিদ্বেষ, হিংসা পোষণ করে এরা ছাড়া সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে এই রাতের ফজিলত। এটা সহিহ হাদিস। এই হাদিসটা হচ্ছে 8 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। এখানে বলা হচ্ছে যে ইন্নাল্লাহ লাইতলি ফি লাইলাতিন মিন নিসফি শাবান, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন, মানে নেক দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খলকিহি, এবং সকল সৃষ্টিকে মাফ করে দেন। ইল্লা, ব্যতীত, বিহীন, উইদাউট মানে ছাড়া, লি মুশরিকিন আও মুশাহিন, বিদ্বেষ পোষণকারী এবং যারা মুশরিক, এই 2 শ্রেণীর মানুষ বাদে। তাহলে বলেন তো, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না? 2 শ্রেণীর। 2 শ্রেণী। কারা কারা তারা? শিরককারী আর হলো মুশরিক। বিদ্বেষ পোষণকারী, হিংসা বিদ্বেষ পোষণকারী। তাহলে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমরা যেন আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক না করি, অর্থাৎ যেই ক্ষমতা শুধুমাত্র আল্লাহর, সেই জায়গায় জন্য অন্য কাউকে আমরা না বসাই, মনে না করি যে অমুক ডাক্তারকে না দেখাইলে আমার এই রোগটা ভালো হতো না, বা অমুক ডাক্তার আমার মাকে না দেখলে আমার মা মারাই যেত। তো এরকম কোনো বিশ্বাস, এরকম কোনো কথা যাতে আমরা না বলি, বরং অমুক ডাক্তারের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে সুস্থ করেছেন, এরকম আমাদের বক্তব্য হবে এবং বিশ্বাসটাও হবে সেরকম। একটা উদাহরণ দিলাম, এরকম যত আল্লাহর এখতিয়ারে যত ক্ষমতা আছে সেটা কোনো মানুষের নাই, এই বিশ্বাস রাখা। এবং কারো প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না। কারো প্রতি যদি হিংসা থাকে, রাগ থাকে, বিদ্বেষ থাকে, তাহলে সেটাও আহ, উঠিয়ে নিতে হবে এবং তার জন্য বরং দোয়া করতে হবে। যদি সে আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেটা আল্লাহর কাছেও চাইতে হবে, আপনার হক যেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা আরেকটা হাদিস আমরা বলতে পারি যে আহ, আমাদের আপুদের ব্যাংকে হচ্ছে আপনাদের অডিট হয় বছরে কয়টা? বাংলাদেশ ব্যাংকের একটা হয় ইন্টারনাল, একবার হয়, মাঝে মাঝে 2বারও আসে। আচ্ছা, তাহলে যদি
একবার হয় তাহলে সেটাকে বাৎসরিক অডিট বলা হয় নিঃসন্দেহে। তো আগামীকাল যে রাত, এই রাতটা হচ্ছে বলতে পারেন আমাদের বাৎসরিক অডিট, বা পুরো এই মাসটাই হচ্ছে বাৎসরিক অডিট চলে আল্লাহর কাছে, আমাদের পুরো গত এক গত বছরের বছরের হিসাব। জি, গত বছরের জি গত বছরের, যেই যেটা পিছনের চলে বছর, গেছে। পিছনের বছরটা আমরা পার করে এসেছি, এই বছরের আমাদের আমলনামার অডিট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, যে ফেরেশতারা আমাদের কাঁধে আছেন। আমরা বলি কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা। এই ফেরেশতারা আমাদের বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করবে, আমলনামা। ওই যে আল্লাহ রসুল শুরুতে বললাম যে ওহুয়া তুরফাউ ফিহিল আমাল, আমার আমল উঠানো হয় এই মাসে। ফায়াহিব্বু, তাই আমি পছন্দ করি, আইয়ুরফিআ আমালি, আমার আমল যখন উঠানো হবে, ওহুয়া সাইম, আমি যেন তখন সিয়ামরত অবস্থায় থাকি। এই হচ্ছে আল্লাহ রসুলের কথা। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন। তো মূলত আমাদের আমল, আমাদের রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক, আমাদের রিপোর্ট পেশ করা হয় সাপ্তাহিক, আমাদের রিপোর্ট পেশ করা হয় দৈনিক। তাহলে এই হাদিসটা শুধু বলে আমি শেষ করতে যাচ্ছি। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা। আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে কোন মাসে পেশ করা হয় বলেন তো পুরা? এই মাসে জি, শাবান মাসে। আচ্ছা, শ্রাবণ এরপর মাসে। আসি আমাদের সাপ্তাহিক রিপোর্ট। আমাদের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে সপ্তাহে দুইবার পেশ করা হয়, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। কোন কোন বার বলেন তো সপ্তাহে? সোমবার বৃহস্পতিবার। এই সোমবার জন্য এবং বৃহস্পতিবার। রোজা রাখা যায়। জি, এই দুই দিন হচ্ছে রোজা রাখে না আমরা অনেকেই, হ্যাঁ, যে আল্লাহ রসুল হ্যাঁ, রাখতেন আমি এই। রাখতাম জি এই জি। কয়দিন পর্যন্ত, আবার শরীরটা খারাপ, তখন রাখলেই শরীর কাঁপে, এই জন্য রাখতে পারতেছি না। তাহলে এই ব্যাপারটা জানতেন কিনা আগে? না, এ জানতাম না, এমনি রোজা রাখা ইয়ে মানে আল্লাহ সুন্নত, রসুল মানে আল্লাহ ভালো। রসুল রাখতেন তাই, হ্যাঁ আল্লাহ রসুল রাখতেন তাই। তো আল্লাহ রসুল কেন রাখতেন? আল্লাহ রসুল এই কারণে রাখতেন যে আল্লাহ রসুল সবসময় এটা বলতেন যে আমি পছন্দ করি যে আমার আমল যখন আল্লাহর কাছে উঠানো হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। এটা হলো সাপ্তাহিক। আচ্ছা, সপ্তাহে কয়বার বললাম? দুইবার। কোন কোন দিন? সোমবার বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। আর দৈনিক রিপোর্ট, দৈনিক রিপোর্ট পেশ করা হয় তাও দুবার। একটা হচ্ছে রাতের রিপোর্ট পেশ করা হয় ফজরের পরে, আর দিনের রিপোর্ট পেশ করা হয় মাগরিবের পরে। বলুন তো দৈনিক কয়বার রিপোর্ট পেশ করা হয়? দুইবার। দুইবার। দুই দল ফেরেশতা আসে, একদল ফেরেশতা রিপোর্ট নিয়ে মাগরিবের পরে চলে গেছে, আজকের আজকে রিপোর্ট নিয়ে সারাদিনে কি কি কাজ করলাম রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে পেশ করছে মাগরিবের পরে। আর এখন একদল ফেরেশতা, মানে দুইজন ফেরেশতা নিযুক্ত আছেন, যারা আমার রাতের আমল নিয়ে ফজরের পর আল্লাহর কাছে পেশ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সময় তো রোজা রাখার তো অপশন নাই। তো সেই জায়গায় আল্লাহ রাসূল কি করতেন? এই সময় জিকিরে মগ্ন থাকতেন। দেখবেন অধিকাংশ হাদিসে, বা আমরাও করি, ফজর এবং মাগরিবের পর দেখবেন আমরা একটু বেশি সময় ধরে বসে জিকির আজকার করি। তো অনেক সময় ফজর পর আমরা করি, কিন্তু মাগরিবের পর হয়তো আমরা তাড়াহুড়া করি অনেকে। তো এই দুইটা ওয়াক্তে আমরা একটু বেশি সময় ধরে আল্লাহর কাছে জিকির আজকার করবো, যাতে ওই সময় আল্লাহর কাছে আমাদের রিপোর্ট পেশ করা হলে আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান। তো এই হচ্ছে আপুরা আমরা এই ফজিলাত যেটা বললাম, মৌলিক বিষয়টা হচ্ছে, মোটা থেকে দুইটা বিষয় বললাম। একটা হচ্ছে এই মাসে আমল পেশ করা হয়, আর একটা ফজিলত হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ বাদে সবাইকে ক্ষমা করে দেন। এই হচ্ছে দুইটা বিষয়। তাহলে বুঝতে পারছেন আপুরা এই রাতের জি ফজিলত? ভাইয়া, জি। জি তাহলে ঠিক। নামাজ কি ভাই কালকে? জি জি, নামাজ কালকে, হ্যাঁ। ওই যে কালকে সেই বাদে রাতটা হচ্ছে, সেই রাতটা হচ্ছে আগামীকাল। এখন নামাজ বলে কথা না, যেমন যে আহ, কোনো হ্যাঁ, যে কোনো নফল ইবাদত, সেটা কোরআন ইবাদত। তেলাওয়াত হতে পারে, আপনি যতটুকু তেলাওয়াত করতে পারেন, আপনার মুখস্থ সূরাগুলো বারবার তেলাওয়াত করবেন। আহ, বলা হয় যে আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, অর্থাৎ সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সর্বোত্তম নফল ইবাদত কি? কোরআন তেলাওয়াত করা, কোরআন রোজা তেলাওয়াত রাখা করা। না? না, এই হাদিসে আসছে সর্বোত্তম নফল ইবাদত কোরআন তেলাওয়াত ইবাদত গুলোর আচ্ছা। মধ্যে। তাহলে রোজা তো রাখবেনই, এর বাইরে হচ্ছে রাতে তেলাওয়াত করবেন, নামাজও পড়বেন, একটু বিশ্রাম নিয়ে তেলাওয়াত করবেন। আর নামাজের নির্দিষ্ট রাকাত নাই, নির্দিষ্ট নিয়ম নাই, এটা হচ্ছে নফল নিয়াত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপুরা, আর কিছু জানা আছে? না ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দোয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন, আগামীকাল যেহেতু দোয়া কবুলের
একটা বিশেষ রাত। আমাদের আমাদের জন্য দোয়া করেন ভাইয়া। জি ইনশাল্লাহ আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হজটা আমার কবুল করে নেয়, সহি সালামতে যেন যাইতে পারি, সবকিছু যেন আল্লাহ ঠিকঠাক থাকে। বিশেষ করে আপনাদের আপু মারিয়ামের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন। শেষ আচ্ছা করছি। জি আসসালামু ভাইয়া, আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।